তো তোমরা যদি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো তাহলে এই ভিডিও থেকে আমরা আজকে বিয়োগ অঙ্কটা এমনভাবে শেখাবো এই ধরনের বড় বিয়োগগুলো তোমাদের আর সমস্যা হবে না। তো চলো আমরা শুরু করছি। এখানে দেখো বলা আছে 7 5 6 4 2 অর্থাৎ হচ্ছে ৭৫,৬৪২। এখানে নিচে যে সংখ্যাটা আছে সেটা কিন্তু ছোট, তো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করা যাবে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে যখন একটা একটা তুমি বিয়োগ করবা তখন নিচে কিছু সংখ্যা চলে আসবে বড়, কিন্তু উপরে থাকবে ছোট। এই ছোট সংখ্যাগুলো থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না। তখন এই ক্ষেত্রে আমরা কি করব সেটা খেয়াল করে একটু। সেটা হচ্ছে আমরা এই যে একে করে দুই দেখতে পাচ্ছি, 2 থেকে 9 বিয়োগ করা যাবে না। কেন? এটা ছোট সংখ্যা, এটা বড় সংখ্যা, তো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যাবে না। তখন কি করতে হবে, এই যে বাম দিক থেকে তোমার 1 দশক এখানে নিয়ে আসতে হবে। যেহেতু দুইটার ঘরের মধ্যে কথা হয়, তাহলে আমরা এখান থেকে 1 আনবো, মানে হচ্ছে 1 দশক নিয়ে আসবো। তাহলে এখান থেকে যদি 1 দশক আমরা এখানে আনি, তাহলে এখানে আছে 2 দশক মানে হচ্ছে 10। আমরা যদি 2 এর সাথে 10 যোগ করি তাহলে হচ্ছে 12। এখানে যদি 4 থাকতো তাহলে আমরা 14 ধরতাম, 3 থাকলে 13 ধরতাম, 0 থাকলে 10 ধরতাম। এখান থেকে যখনই আমরা 1 নিয়ে আসবো তখনই আমরা 10 এনেছি ধরবো। তাহলে এখান থেকে 10 আনলে এখানে 2 আছে, কত হবে? 12। 12 থেকে 9 বিয়োগ করলে হবে কত? 3। এখানে এখন কত আছে? যেহেতু আমরা এখানে দিয়ে ফেলেছি, এখানে আছে তোমার হচ্ছে কত? 3। এই যে 3 থেকে এখন আমাকে কি করতে হবে? এখানে আছে 3 থেকে এখন আমাকে 7 বিয়োগ করতে হবে। যেহেতু উপরে ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যাবে না, সেজন্য আমাকে এখান থেকে এখানে নিয়ে আসতে হবে। অর্থাৎ যেহেতু এই দুইটা সংখ্যার মধ্যে কথা হচ্ছে, সেজন্য আমি এখান থেকে 1 যখন আনবো তখন আমি 1 দশক দিয়ে ফেলবো। 1 দশক মানে হচ্ছে 10। তাহলে এটার সাথে 10 যোগ হবে কত? 13। তাহলে 13 থেকে 7 যদি আমরা বিয়োগ করি তাহলে থাকবে কত? 6। এখানে কত আছে? 5। কেন? কারণ এখান থেকে 1 আমরা দিয়ে ফেলেছিলাম। তাহলে এখানে আছে কত? 5। এই 5 থেকে 8 আমাদেরকে বিয়োগ করতে হবে। কিন্তু যেহেতু এটা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না, সেজন্য আমাকে কী করতে হবে? এখান থেকে 1 দশক এখানে নিয়ে আসবো। আমরা যেহেতু দুইটা সংখ্যার মধ্যে কথা হচ্ছে, সেজন্য 1 দশক নিয়ে আসবো। 1 দশক মানে হচ্ছে 10। তাহলে 5-এর সাথে 10 যোগ করলে হচ্ছে কত? 15। এই 15 থেকে 8 যদি আমরা বিয়োগ করি তাহলে থাকবে কত? 7। এখানে কত আছে? 4, যেহেতু আমরা এখানে দিয়ে ফেলেছিলাম। এখানে কত আছে? 4। 4 থেকে আমরা যদি 1 বিয়োগ করি তাহলে থাকবে কত? 3। এখন আরেকটা জিনিস খেয়াল করো, এই যে 7 থেকে এখন আমরা সরাসরি 3টা বিয়োগ করব। এখানে 7 রয়ে গেছে কেন? এখান থেকে 1 বিয়োগ করি নাই কেন? কারণ আমরা এখান থেকে 1 এখানে ধার দিই নাই। এখানে যা ছিল তাই আছে, এখানে 7 আছে। এই 7 থেকে এখন আমরা যখন 3 বিয়োগ করব তখন থাকবে কত? আমাদের 4। ঠিক আছে? এই ধরনের বড় বিয়োগ অঙ্কটা খুব সহজে আমরা করে ফেললাম। তো এখন তোমাদের কাছে হচ্ছে এই অঙ্কটা যদি তুমি বুঝতে পারো একই পদ্ধতিতে, তোমাদের যদি ভালো লাগে তাহলে সেই পদ্ধতি ব্যবহার করে এই অঙ্কটা করে আমাকে কমেন্ট বক্সে আনসারটা দিবে। এবং ওই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, এবং আমাদের একটা নতুন চ্যানেল ডেসক্রিপশন বক্সে নাম দেওয়া আছে। আশা করি তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য।